মাছের মাথা ডাল একথার সঙ্গে ও স্বাদের সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত। তবে আমি যে পদ্ধতিতে মাছের মাথা ডাল বানাই তা আজ আপনাদের দেখাবো। নমস্কার, আমি শ্যামলী আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলী রান্নাঘর। চলুন শুরু করি। ওভেনে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 250 গ্রাম মুগ ডাল। শুকনো কড়াইতে হালকা ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ডাল হালকা ব্রাউন হচ্ছে। এবার ডাল নামিয়ে একটি বলে জলে ভিজিয়ে ঢেকে রেখে দেব অন্তত 30 মিনিটের জন্য। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি 750 গ্রাম। আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন। পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছের মাথা 500 গ্রাম হলেও চলবে, তবে আমি 750 গ্রাম নিয়েছি, এতে ডালের স্বাদ বাড়বে। আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর একে একে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছের মাথাগুলো বেশি ভাঙবো না, গোটা গোটাই রাখবো। বেশি ভেঙে গেলে কাটা বেছে ডাল খেতে একটু অসুবিধা হয়। দেখুন মাছের মাথাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। ডালের মাছের মাথা কিন্তু এরকম মুচমুচে করেই ভাজতে হবে, তবেই ডাল সুস্বাদু হবে। মাছের মাথা ভাজার পর কড়াইতে যে তেল ছিল তাতে একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 2টি তেজপাতা ও 4টি গোটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি ও 4টে লবঙ্গ। এবার দেব কুচিয়ে রাখা মাঝারি সাইজের 2টি পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে ভাজতে ব্রাউন হয়ে এলে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও 10-15 সেকেন্ড ভেজে নেব। এরপর একে একে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ। আরও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি টমেটো কুচি। টমেটো একটু ভাজা ভাজা হলে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি ও শেষে 4টি কাঁচা লঙ্কা কুচি। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো একে একে দিয়ে দেব ও কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। এবার যোগ করব ভিজিয়ে রাখা ডালগুলি। দেখুন ডালগুলি জলে ভিজে কেমন ফুলে গেছে। ডালগুলি কড়াইতে দিয়ে সব উপকরণগুলি একসঙ্গে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে কিছুটা জল আমি হালকা গরম করে নিয়েছি, সেটা যোগ করব। আমি এখানে 1.5 লিটার জল যোগ করেছি। ডাল কেমন ঘন হবে তার উপর নির্ভর করে জলের পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে, তবে মাছের মাথা ডাল একটু ঘন হলেই ভালো লাগে। এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট রান্না করব। দেখুন ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি গলে যায়নি। আর কালারটা কত সুন্দর হয়েছে। আমার মাছের মাথা ডাল কিন্তু অলমোস্ট রেডি। এবার ঘি, গুঁড়ো গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে পটল ভাজা ও বেগুন ভাজার সঙ্গে পরিবেশন করব। আমার দেখানো পদ্ধতিতে মাছের মাথা ডাল বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না।